মুসলমানদের জন্য আলাদা করে ক্যালেন্ডার তৈরি করার তীব্র প্রয়োজন দেখা দিয়েছে। আরেকটি ঘটনা এসেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে তৎকালীন বসরা, ইরাকের বসরা নগরীর গভর্নর নিযুক্ত করা হয় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের কাছে এই মর্মে চিঠি প্রেরণ করলেন যে, হে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি যে আপনার পক্ষ থেকে বিভিন্ন সময়ে চিঠিপত্র আমার কাছে আসে, কিন্তু সেই চিঠিতে সন তারিখ উল্লেখ না থাকার কারণে বিভিন্ন সমস্যার মাঝে আমাদের পড়তে হয়। অনুগ্রহপূর্বক আপনার পক্ষ থেকে যে পত্রগুলো বসরাতে পাঠাবেন সেগুলোতে যেন সন এবং তারিখ লিখে দেওয়া হয়। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্র হাতে পেয়ে তিনি আরো বেশি একটি সাল, সন, তারিখ নির্ধারণ করার তিনি প্রয়োজন অনুভব করলেন। তৎকালীন সময়ের বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, তাদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে মুসলমানদের জন্য আলাদা করে ক্যালেন্ডার তৈরি করার প্রয়োজন দেখা দিচ্ছে, কি করা যায়। সব সাহাবায়ে কেরাম তারা সম্মতি জ্ঞাপন করলেন যে হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি এগিয়ে যান, তার মানে আপনি কাজ শুরু করে দেন। পরামর্শ চাইলেন যে কখন থেকে, কোন সময় থেকে আমরা এই সাল গণনা, সন, তারিখ নির্ধারণ করা শুরু করতে পারি। কোন কোন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি পারস্যদের তাদের ধর্মীয় ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনি ইসলামী ক্যালেন্ডার তৈরি করতে পারেন। আমিরুল মুমিনের কাছে তিনি এই অভিমত পছন্দ হলো না। আরেকজন সাহাবায়ে কেরাম তিনি পরামর্শ দিলেন যে হ্যাঁ আমিরুল মুমিনিন, রোমানদের ক্যালেন্ডার আছে, রোমানদের ধর্মীয় ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার দেখে আপনি চাইলে সন তারিখ নির্ধারণ করতে পারেন তাদের মতো করেই। আমিরুল মুমিনিনের কাছে এই অভিমত অপছন্দ হলো। আরো একজন সাহাবী তিনি পরামর্শ দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই মাসে জন্ম হয়েছে, নবীজির জন্মসাল থেকে সন তারিখ নির্ধারণ করা হোক। আরো একজন সাহাবী তিনি পরামর্শ দিলেন যে হে আমিরুল মুমিনিন, যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্তের বছর থেকে সন তারিখ নির্ধারণ করা হোক। আরো একজন সাহাবী পরামর্শ দিলেন যে আমিরুল মুমিনিন, যেই বছরে, যেই মাসে নবীজি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, নবীজির মৃত্যুর সাল থেকে সন তারিখ নির্ধারণ করা হোক। পরিশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন যে যখন নবীজি হিজরত করেছেন, হিজরতের সময় থেকে সন তারিখ নির্ধারণ করা হোক। আমিরুল মুমিনিনের কাছে এই অভিমতটি অত্যন্ত পছন্দনীয় হলো। তিনি খুব পছন্দ করলেন। পছন্দ করলেন কেন? হিজরতের মাধ্যমে হক এবং বাতিলের পার্থক্য হয়েছিল। হিজরতের মাধ্যমে কুফর এবং ইসলামের মাঝে পার্থক্য হয়েছিল। হিজরত মুসলমানদেরকে অনবদ্য, আজকে যে তামাম দুনিয়াতে ইসলামের প্রচার প্রসার সয়লাভ হয়েছে, হিজরতের মাধ্যমেই হয়েছে। তো এজন্য আমিরুল মুমিনিনের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিমতটি খুবই পছন্দনীয় হলো। তিনি সকল সাহাবীদের পরামর্শক্রমে নির্ধারণ করলেন যেই সময় থেকে নবীজি হিজরত করেছেন ওই সময় থেকে আমরা হিজরি সাল গণনা করব। বলেন সুবহানাল্লাহ।